আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর একটা রাজা, বাদশা, নেতা, মন্ত্রী, আমি, আপনি, সে, তিনি, পীর, ফকির, একটা সেকেন্ড কেউ নিজের মৃত্যুকে রোকার ক্ষমতা রাখে না। ওই জন্য কোরআনে আছে, আল্লাহ পৃথিবীর মানুষের কাছ থেকে 5টা জিনিসকে গোপন করেছেন। কটা বললাম বাবা? 5টা। আমি এখনো বক্তব্য শুরু করিনি, বক্তব্য শুরু করব, আগে আমি আপনাদেরকে আল্লাহকে চিনাই। 5টা জিনিসকে গোপন করেছেন, এমনকি নবী, পয়গম্বর, রসুলদের কাছ থেকেও গোপন করেছেন। এটা আমি সাইডে রাখলাম, এটা আলোচনা করব আমি। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যে যেরকমই শক্তিশালী হোক, যার কাছে যত সম্পদ থাক, শক্তি থাক, বল থাক, সামরিক শক্তি, শারীরিক শক্তি, রাজত্বের শক্তি, পরমাণু শক্তি, যার কাছে যতই থাক, তারপরেও আল্লাহ মানুষের জন্যে কোরআনে মারাত্মক কথা বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ সবল নয়। শারীরিক দুর্বলতা, সামাজিক দুর্বলতা, অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক দুর্বলতা, প্রত্যেকটা মানুষের মধ্যে যে কোনো দুর্বলতা আল্লাহ দান করেছেন। যে কোনো দুর্বলতা আছে তো আছেই। যারা এখানে বসেছেন সবাই নিজের মনে হাত দিয়ে একবার জিজ্ঞেস করলেন যে আমার মধ্যে কি দুর্বলতা আছে। আমি ইয়াসিন বায়ান করছি, আমার মধ্যেও দুর্বলতা আছে। এটা নয়, আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে, মানুষ সবল নয়। অর্থাৎ এই জমিনে মানুষের অহংকার করার রাস্তা কোথাও নাই। কেউ যে অহংকার করবে টাকার, পয়সার, সম্পদের, ইলমের, জ্ঞানের, বলের, শক্তির, কোনো রাস্তা নাই। কেন? বর্তমানে যাদিকে দেখছেন রাষ্ট্রনেতা, পৃথিবীর এক একটা দেশের এক একটা নেতা আছে, রাষ্ট্রনেতা, দেশ চালায়। যাদিকে দেখছেন পৃথিবীর, শুধু ভারতের নয়, শুধু বাংলাদেশ পাকিস্তানের নয়, শুধু বার্মার নয়, শুধু থাইল্যান্ডের নয়, জাপান জার্মানের নয়, গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্রনেতা আছে তাদেরকে দেখছেন, এদের সকলের কাছে সামরিক শক্তি আছে, শারীরিক শক্তি সকলের কাছে নেই। বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনূস, তার বয়স 80 বছর, আর আমি ইয়াসিন, আমার বয়স হচ্ছে 39 বছর। তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান, তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না? যাবে না? পড়ে যাবে। আমার সঙ্গে হাতাহাতি লড়াইয়ে পারবে না। কেন? তার শারীরিক শক্তি নেই, তার কাছে আছে সামরিক শক্তি, তার বডিগার্ড, তার ডিফেন্স সিস্টেম তাকে ঘেরে রেখেছে, তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই। আল্লাহর কসম, কোরআনে আছে দুজন এমন একজন জালিম বাদশা দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি তোমাদের সব, আমার ওপরে কেউ নেই, তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে। আচ্ছা বলুন তো, বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে? তার যে লস্কর ছিল, তার যে সৈন্য সামন্ত ছিল, তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ দরিয়ায় ডুবিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে। আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে, তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে, মমি করে রাখা আছে। তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাশটার যদি লম্বাইটা এত ফুট হয়, তাইলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল। এটা ফেরাউন। আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে, সামুদ জাতি। কোরআনে উল্লেখ আছে, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। হে নবী, স্মরণ করে দেখো ওই জাতির কথা, যাদেরকে আমি তোমাদের মতো 10 ফুট, 5 ফুট, 7 ফুট নয়, তাদেরকে 18 ফুট 20 ফুট লম্বা এবং শক্তিশালী। পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন, যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন, সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি। আল্লাহ সৃষ্টির মধ্যে, মানুষ সৃষ্টির মধ্যে, তারা বড় বড় পাথর কেটে, পাথরের চাং কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল, এত শক্তিশালী। আল্লাহ কোরআনে বললেন, হে নবী, তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে, তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে, সেই নবীকে বলল, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহর হাওয়া, বাতাস, পানি, আগুন কেউ আমাদেরকে মিটাতে পারবে না, আমরা এতটা শক্তিশালী, আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি। আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে নিস্তে নাবুদ করে দিলেন, সেই গোত্রকে, সেই জাতিকে ধ্বংস করলেন।
ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আমি তাদেরকে নিস্তে নাবুদ করেছি। সামুদ জাতির কথা ভেবে দেখো, যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি, তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি। দ্বিতীয় নম্বর, আর একজন জালিম বাদশা, তার নাম হচ্ছে নমরুদ। তার কাছেও দুটো শক্তি ছিল, শারীরিক এবং সামরিক। এই নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন। আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন? মদদ চাইলেন। কার কাছে বললাম? আল্লাহর কাছে। কোনো গাছের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, কোনো পাথরের কাছে নয়, অগ্নির কাছে নয়, চন্দ্রের কাছে নয়, সূর্যের কাছে নয়। মদদ চাইলেন আল্লাহর কাছে। আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আগুনকে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহান। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। এরপরে পৃথিবীতে যারা নিজেদিকে বলছে যে আমার রাজত্ব, আমার শক্তি, তাদেরকে জিজ্ঞেস করুন নমরুদ কোথায়, ফিরাউন কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়। যাদের উল্লেখ আছে পৃথিবীতে যদি কারুর শক্তিশালী বাহিনী আল্লাহ দিয়েছিলেন, এবং পৃথিবীর আজকের তারিখ পর্যন্ত যতগুলো রাষ্ট্রনেতা, রাজা, বাদশাহ এসছে, তাদের মধ্যে সব থেকে শক্তিশালী বাহিনী একটা বাদশার কাছেই ছিল। কটা বললাম? একটা বাদশাহ। তিনি কে? হযরতে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে, সুলাইমান নবীর কাছে, জিনার কাছে তিনটে দল ছিল সৈন্যর। একটা মানুষের সৈন্য, একটা জিন্নাতের সৈন্য, আর একটা ছিল পক্ষীদের সৈন্য, পাখিদের সৈন্য। আশ্চর্য আশ্চর্য পাখি পৃথিবীর, তারা ছিল তার সৈন্য সামন্ত। এই তিনটে দল ছিল। আল আকসা মসজিদ, যেটা নিয়ে আজকে ফিলিস্তিন, গাজা, ইসরায়েলের যুদ্ধ চলছে, এই আল আকসা মসজিদটা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করিয়েছিলেন। রেওয়ায়েতে আছে জিন জাতির দ্বারা তৈরি করিয়েছিলেন। আপনারা যেটা দেখতে পাচ্ছেন মোবাইলে, ক্যালেন্ডারে, যেটা প্রকাশ করছে পৃথিবীর বেঈমানরা, গোল্ডেন কালারের যে গম্বুজ, ওটা আল আকসা মসজিদ নয়। ওটা ওই টেম্পল যেখানে পা রেখে বোরাকের ওপরে চেপে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর আরশে গিয়েছিলেন। মেরাজের ঘটনায় ওই জায়গায় যেখানে টেম্পলটা আছে গোল্ডেন কালার, ওইখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বোরাক পাঠানো হয়েছে। নবীজি ওইখানেই বোরাকে চেপে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অরিজিনাল যে আল আকসা মসজিদ, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের গম্বুজ, যেটা সেইটাই হচ্ছে অরিজিনাল, যেটা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম জিন জাতিদের দ্বারা তৈরি করেছিলেন। আজকে সুলাইমান নবী নেই, তার লস্কর শেষ, তারও রাজত্ব আল্লাহ পৃথিবীর বুকে শেষ করেছেন একজন পয়গম্বরের, একজন নবীর। আর পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিলেন, যেগুলো আমি পাঠিয়েছি এগুলো আমার সৃষ্টি, আর আমার সৃষ্টি আমার ইচ্ছা মতো অস্তিত্ব মিটিয়ে দেবো, আমি আল্লাহ মিটাবো। এখানে যারা বসে আছি, একটা ব্যক্তি বলতে পারবেন আমি কতদিন বাঁচব? বলার ক্ষমতা কারুর নেই। আজকে রাত্রে যারা জলসা শুনছেন এখানে বসে, যারা আমরা বেঁচে আছি, আমি থেকে আপনি, আমরা কেউ বলতে পারবো কাল সকালে উঠতে পারবো না। আমরা কেউ বলতেই পারবো না যে সকালবেলায় আমি উঠব, আমার ঘুম ভাঙবে সকালে, এটা আমরা কেউ বলতেই পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কোনো মৌলবি যদি বলে আমার মতো বক্তা নেই, জানবেন ওটা মূর্খ বক্তা। কোনো ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার নেই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। পৃথিবীতে এরকম কেউ নেই। আল্লাহ তাআলা একমাত্র প্রশংসার যোগ্যতা রাখেন। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলেন, আর কি বললেন? সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি এক কাছে করা হয়, আর যদি সব পানিগুলো আমি আল্লাহ কালি করে দিই, কলমে সিয়াই, আর পৃথিবীর মানুষ, আল্লাহ এখানে ধর্মের কথা বলেনি, পৃথিবীর সমস্ত মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে,
সব পানি শেষ হয়ে যাবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি করে দেবো, এটাও শেষ হবে। কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করার মতো ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আর আমরা হচ্ছি সৃষ্টি। আমাদের ওয়াকাত, আমাদের চলাফেরা আল্লাহর কসম তিনটে। এরপরে আমি জলসা শুরু করব যে 5টা জিনিসকে আল্লাহ যে গোপন করলেন, কি কি গোপন করেছেন। নবী, পাইগাম্বার, রসুল, সাধারণ সকলের কাছ থেকে আল্লাহ গোপন করলেন। সেটা হচ্ছে সূরা লুকমানের একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এটা 1 নম্বর। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এখন আপনি বান্দা, আল্লাহর প্রত্যেকটা ফাইসালায় মুমিনদিকে সন্তুষ্টি প্রকাশ করতে হবে। আল্লাহর প্রত্যেকটা কিসে? ফাইসালাতে। যদি বৃষ্টি হয়, আল্লাহ তুমি নিয়ামত দিয়েছো, সন্তুষ্টি প্রকাশ করো। যদি কমিটির ছেলে বলে আমাদের জলসায় বৃষ্টি হয়ে গেল, বরবাদ হয়ে গেল, এটা হচ্ছে নৈরাশ। আল্লাহ ভাবতে হবে, জলসায় যদি বৃষ্টি হয়, আমার গ্রামে জলসার দিনে সকালে বৃষ্টি হলো, জলসা বন্ধ হয়ে গেল, জলসা হলো না, এর মধ্যেই আল্লাহ ভালাই রেখেছে। এটাই হচ্ছে মুমিনদের আখলাক এবং মুমিনদের আকীদা। এইটাই হবে, এইটাই হবে মুমিনদের আকীদা। তবে আপনি বাঁচতে পারবেন, তবে আপনার ঈমান ঠিক থাকবে। আল্লাহ 1 নম্বরই বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না কালো, খোড়া আছে না কে আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে কি আছে? ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এবং পৃথিবীর মানুষকে বলে দাও, কার কোথায় কতটা রুজি মেপেছি, কার কোথায় মৃত্যু হবে, আর কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ করব, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন করলেন 5টা জিনিসকে পৃথিবীর মানুষের কাছ থেকে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি যে আলোচনাটা করব এই ভারতবর্ষে বর্তমানে, এরপর আমি মূল জলসায় যাচ্ছি। 30 কোটি মুসলমান আছে। এই 30 কোটি মুসলমানের মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা এটাও সন্দেহ দাঁড়ায়। যদি বলেন কেন, আমি একটা একটা করে প্রমাণ দিয়ে যাব। আপনি আপনার এলাকায় মিলাবেন, সমীক্ষা করবেন। ইয়াসিন ভাই যেগুলো বলে গেল মিথ্যা না সত্যিকারই আমাদের সমাজে আছে, আপনি ভালো করে ঘাঁটবেন। কোরআনে আছে, দেখুন 1 নম্বর, যদি মনে করেন আমি গরুর মাংস খাই আমি মুসলমান, ভুল কথা। মুসলমান হবার জন্য গরুর মাংসটা শর্ত নয়, আপনি নাও খেতে পারেন। আপনাকে ডাক্তারে নিষেধ করেছে, আপনার না খাওয়াটা উত্তম। আমি বলছি প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যে আমাদের জন্য এগুলো শর্ত নয়। মাথা ঠোকাটাও মুমিনদের জন্য শর্ত নয়। নাস্তিক ছাড়া সবাই পৃথিবীর মাথা ঠুকে, কেউ পূবে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ মাটির মূর্তির সামনে, কেউ অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে। যার বিশ্বাস, যার আস্থা যেখানে, সে সেই জায়গায় মাথা ঠুকে। ওই জন্যে কোরআনে আমার আল্লাহ তাআলা মুমিনদের জন্য শর্ত রাখলেন কি? মুমিন হবার জন্যে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান নাম্বার 1 হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে প্রকৃত বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এই জায়গায় মাথা ঠোকার গল্প নেই। যখন আল্লাহকে আপনি বিশ্বাস করবেন, তখন আল্লাহর উদ্দেশ্যে আপনার মুখ হবে কিবলার দিকে, আপনি নামাজ আদায় করবেন। পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, এটা আমাদের দেশের জন্যে অরিজিনাল যেটা কথা হবে কোরআন হাদিস মোতাবিক, সেটা হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। আমরা কাবার পশ্চিম দিকে আছি, তাই আমরা পূব দিকে আছি কাবার, তাই আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। যারা কাবার পূবে আছে তারা আপনার পূব দিকে, পশ্চিমে আছে
তারা পূব দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণে আছে তারা উত্তর দিকে মুখ করে নামাজ পড়ে কাবার। এইটা হচ্ছে সিস্টেম, হচ্ছে আল্লাহ রসুলের হাদিস, হচ্ছে কেবলামুখী হয়ে নামাজ পড়া, এটা আল্লাহর হুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে ছিলেন, আর আল্লাহ তাআলা হুকুম পাঠালেন সাতরাল মসজিদিল হারাম, তুমি এই নামাজের অবস্থায় তোমার মুখটা মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নামাজ পড়ছিলেন, চেহারাটা কোন দিকে ছিল? আল আকসার দিকে। প্রথম কিবলা হচ্ছে আল আকসা, ওই দিকেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ করে নামাজ পড়ছিলেন। সিজদা অবস্থায় মাথাটা ঘুরালেন নবীজি, আল্লাহর হুকুম এলো। ওই সময় তুমি তোমার চেহারাটা ঘুরিয়ে নাও, কার দিকে? কিবলার দিকে ঘুরিয়ে নাও। ঘুরে গেছে, শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে নামাজ পড়া। চলুন, এক নম্বর আপনারা বলুন ইমানদারির সঙ্গে, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। তাহলে আপনাদের এই এলাকায় একটাও মুসলমান সুদখোর নাই? কোনো মুসলিম সুদ খাই না, ভরে আছে সুদেতে। ওই জন্য আমাকে সবাই দাওয়াত দেয় না, আমাকে বুঝে সুঝেই দাওয়াত দেয়। কেন বললাম? যে মুসলিম আছে 10 কোটি মুসলমান কিন্তু মুসলমান নয়। একটা সুদ খাওয়া হারাম, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম আর ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। যে লোকটা সারা জিন্দগি ভর হারাম জেনে জেনে শুনে সুদ খাচ্ছে, শুধু সুদটা আল্লাহ হারাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা, কোনো ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর একটা মুসলমান হারাম জানলো, সুদ খাওয়ার পাপ হচ্ছে মায়ের সঙ্গে জিনা করা, এটা জানলো, সারা জিন্দগি ভর সুদ খাচ্ছে, সুদের ওপরে জীবন কেটে মৃত্যু হলো। এই লোক মরে যাওয়ার পরে মারা গেছে, আপনি আমার মতো হুজুরকে দাওয়াত দিলেন, হুজুর মিলাদ পড়িয়ে জান্নাতে যাও, হুজুর তো মিলাদ পড়িয়ে জান্নাতে ভরে দিল, তোমার হুজুরও মার খাবে, তুমিও খাবে। যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে আপনার, আমি আছি স্টেজে নিয়ে আসুন, সে খালি বলে দিবে জেনে শুনে সারা জিন্দেগি ভর সুদ খেয়ে মারা গেছে, তাকে দোয়া করে, এইভাবে দোয়া করলে আল্লাহর কাছে সে জান্নাতে যাবে। আমি জীবনে আর সমাজের বুকে কথা রাখবো না, এটা চ্যালেঞ্জ দিলাম। বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্ট আর জলসা করতে আসবো না, এটা আমার চ্যালেঞ্জ। নিয়ে আসুন সেই মৌলবিকে, সে কত বড় বাপের বেটা মৌলবি, আমি তাকে দেখে নেব। নিয়ে আসুন। কোন ইমাম, কোন মৌলবি, কোন হুজুর তার হিম্মত নাই সুদটাকে হালাল বলে দিই। আমার আল্লাহ হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আজকে কষ্ট লাগে, একটা লোক আল্লাহ কোরআনে বললেন যারা জেনে শুনে সুদ খাচ্ছে পাপ জেনে, তারা যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, এই লোক সারা জিন্দগি সুদ খেয়ে মারা যাচ্ছে। আমাকে যদি বলেন হুজুর অমুক সুদখোর মারা গেছে, বিশ্বাস করুন আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আমি যদি জানতে পারি এই লোক সুদখোর, তার জানাজাটাই পড়বো না। চ্যালেঞ্জ, আমি তার জানাজা পড়বো না। জানাজার নামাজ কি? জানাজার নামাজ হচ্ছে মাইয়াতের মাগফিরাতের দোয়া। নামাজের সূরাতে মাইয়াতের মাগফিরাতের দোয়া। আপনি কার লেগে দোয়া করবেন মাগফিরাতের? যে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, যে মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে, তার লেগে দোয়া করবেন? বড় কষ্ট লাগে আমাদের। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। আমাদের সমাজের লোক খালি ভাবছে যে আমাদের অসুবিধা নেই, মানুষ মারা গেছে, হুজুররা আছে তো, এই আমাদের সিস্টেম। লোক মারা গেছে, সে পাপ, গাঁজাখোর না, জিনাখোর না, মদ ব্যবসায়ী না, সারা জীবন সুদের কারবার করেছে, সে মারা গেছে মানে তাকে জান্নাতে পাঠাতে হবে। দিয়ে 3 দিনে 4 দিনে 40-এ 40-এ 7 ফায়দা, ঘাটে উঠা, নফল, তার লেগে মিলাদ, তার লেগে কুলখানি, তার লেগে কলমা খানি। আরে দোয়া তো মমিনের লেগে চাওয়া যায়। যদি বলেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন, আমি এমন একটা দলিল দেবো, তোমার 14 পুরুষ কোনো বাপ আমার দলিল কাটতে পারবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন নবীজিকে, পৃথিবীর যে কোনো ব্যক্তি নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি লোক, পৃথিবীর মধ্যে সব থেকে দামি লোক, দামি ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি